শিবায় জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। 2026 সাল কোন কোন রাশির বলতে পারেন একদম গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে, অর্থাৎ এক কথায় টপ বেনিফিটেড রাশি 2026 সালে কোন কোন রাশি হতে চলেছে, এটাই আমার আজকের আলোচনার বিষয়। দর্শক বন্ধু, খুব শর্টের মধ্যে, খুব ছোট্টর মধ্যে বলতে পারেন ক্যাপসুল আকারে আপনাদের সামনে রাখতে চলেছি, সময় নষ্ট করব না। তো সেই অনুযায়ী সব থেকে প্রথম যে রাশি লাভবান হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। কারণ শনি লগ্নে থাকার কারণে পরিশ্রমের পূর্ণ ফল পাবেন মীন রাশি। বৃহস্পতি উচ্চ হয়ে পঞ্চম ভাবে আসছে, ফলে শিক্ষা, প্রেম, বিবাহ, সন্তান, পূর্ব জন্মকৃত কর্ম যা করেছেন সেই কারণে ভাগ্য উদয়, এগুলো সব ঘটবে। কেতু ষষ্ঠে, শত্রু এবং রোগ দুই ক্ষেত্রে আপনি বিজয়ী হয়ে যাবেন। তো এই কারণে মীন রাশি খুব ভালো। এছাড়াও কেন গোল্ডেন ইয়ার, বিশেষত মে মাসের পর থেকে শিক্ষা ও পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন যারা পড়াশোনা করছেন, এই জন্য গোল্ডেন ইয়ার। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা, এই জন্য গোল্ডেন ইয়ার। বিবাহ ও প্রেম এই ক্ষেত্রে সুখী হবেন, সম্মান, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। শুধুমাত্র আপনার জন্মপত্রিকাতে শনিদেবকে পীড়িত হলে চলবে না, এটি হচ্ছে শর্ত সাপেক্ষে, কন্ডিশন অ্যাপ্লাইড। এই যে ভালো ভালো কথাগুলো বললাম একদম মীন রাশির টপে রয়েছে, টপে তখনই থাকবে যদি আপনার জন্মপত্রিকাতে শনিদেব পীড়িত না হন, দুস্থানে না বসে থাকেন। যদি না থাকেন, কারণ কি শনি 7.5 চলছে, তারও তো একটা এফেক্ট আছে। সুতরাং যদি শনিদেব অবস্থান ভালো থাকে তাহলে 1 নম্বর টপ রাশি, মোস্ট বেনিফিটেড রাশি হতে চলেছে মীন রাশি। এবার আসা যাক দ্বিতীয় বেনিফিটেড কে হচ্ছেন, সেকেন্ড বেস্ট রাশি হচ্ছে বৃষ রাশি। জ্যোতিষীয় যুক্তি অনুযায়ী বৃহস্পতি উচ্চ হয়ে তৃতীয় ভাব থেকে সপ্তম এবং একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। শনি লাভ ভাবে অর্থাৎ একাদশ ভাবে, পরে স্থায়ী আয়। রাহু দশমে, ক্যারিয়ারের গ্রোথ। যারা পরিশ্রমকে প্রাধান্য দেবেন তারা নিশ্চিতভাবে 2026 সালে ব্যবসা ও চাকরিতে উন্নতি দেখবেন, নতুন সুযোগ পাবেন, অর্থ বৃদ্ধি ঘটবে, সামাজিক পরিচিতি বাড়বে। এবার আপনাদের জানতে ইচ্ছা করছে ভাই পরের রাশিটাকে, যার এরকমই টপ বেনিফিটেড, মোস্ট বেনিফিটেড রাশি হতে চলেছে 2026 সালে, নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে আপনারা যারা জ্যোতিষীয় কোনো বিষয় নিয়ে আমাকে দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, কুণ্ডলী করাতে চাইছেন, যে কোনো প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যদি যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে অনলাইন পদ্ধতির দ্বারা, অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা বাড়ি বসে সরাসরি আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আপনি নিজে এসে আমার সাথে কোনো চেম্বারে দেখা করতে পারেন। যদি প্রয়োজন হয় ওই নাম্বারে একবার ফোন করে নিন বা হোয়াটসঅ্যাপ করে নিন। তৃতীয় সেরা রাশি কোনটা বেস্ট হতে চলেছে, দেখুন তৃতীয় সেরা রাশি হচ্ছে কর্কট রাশি। কেন, কি যুক্তি? জ্যোতিষীয় যুক্তি হচ্ছে এটাই, বৃহস্পতি নিজ রাশিতে লগ্নে উচ্চ অবস্থায়, ফলে পূর্ণ শক্তি সম্পন্ন। শনি নবমে, ভাগ্য পরীক্ষা তিনি শেষ করে এবার ফল দেওয়ার চেষ্টা করবেন। বৃহস্পতি দৃষ্টি পঞ্চমে ও সপ্তমে, ফলে প্রেম আর বিবাহ দুই ক্ষেত্রে সুখ। 2026 সালের কর্কট রাশির ভাগ্য জাগ্রত হয়ে উঠবে। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, পূর্ব পুণ্য জাগ্রত, ফলে বিবাহ হবার সম্ভাবনা, জীবনে প্রেমের সুখ, শিক্ষায় উন্নতি, ব্যক্তিত্বের উন্নতি, আত্মবিশ্বাস বাড়বে, এগুলো সব ঘটবে। এবার হচ্ছে 4 নম্বর রাশিকে, যিনি সব থেকে বেশি লাভবান হতে পারেন। 4 নম্বর কোন রাশি? 4 নম্বর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আবার প্রশ্ন আসতে পারে কেন, কোন জ্যোতিষীয় যুক্তি অনুসারে? এই জ্যোতিষীয় যুক্তি অনুসারে বৃহস্পতি উচ্চ নবমে থাকবেন, ফলে তিনি ভাগ্য বৃদ্ধি করেন। বৃহস্পতি যেখানে দেখে সেখানে বাড়িয়ে দেয়। তো বৃহস্পতি ভাগ্যভাবকে দেখছেন, ভাগ্য বাড়িয়ে দেবেন, ধর্মজ্ঞান বাড়িয়ে দেবেন, গুরুর কৃপা আপনি পেতে থাকবেন। শনি পঞ্চমে, ফলে স্থায়ী সাফল্য পাবেন। চতুর্থে রাহু সম্পত্তির যোগ এনে দেবে। চুপচাপ বড় সাফল্য পেতে চলেছে বৃশ্চিক রাশি। বিদেশ যোগ, উচ্চশিক্ষা, আধ্যাত্মিক উন্নতি, দীর্ঘমেয়াদী লাভ, এগুলো সব বৃশ্চিক রাশির মানুষজন পেতে চলেছেন। দর্শক বন্ধু, এই 4টে রাশি অত্যন্ত ভালো ফলাফল পেতে চলেছেন। আর একটা রাশিকেও বলবো, যাকে বলতে পারেন
হ্যাঁ, তিনি 5 নম্বরে আছেন, একটু কম কিন্তু খুব ভালো, সেটা হচ্ছে মকর রাশি। যুক্তি কি? বৃহস্পতি উচ্চ হয় সপ্তমে, ফলে ব্যবসা ক্ষেত্রে আর বিবাহ ক্ষেত্রে লাভ। রাহু যেহেতু নিজের ঘরে, ফলে অর্থ আসার পথ সুগম। রাহু নিজের ঘরে কেন? কুম্ভ রাশিতে রাহু, কুম্ভ রাশিকে বলা হয় রাহু নিজের রাশি, নিজের ঘরে বসে আছে, ফলে তিনি টাকা নিয়ে আসবেন, অর্থ আসার সুগম। 2026 সাল মকর রাশির টার্নিং পয়েন্ট, ফলে ব্যবসায় লাভ, পার্টনারশিপে লাভ, বিবাহ হবার যোগ, জনসংযোগ বৃদ্ধি। এই যে 5টা রাশি 2026-এ আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে। 2026 এটাকে এনজয় করুন। আর হ্যাঁ, কতটা ভালো ফলাফল পাবেন সেটা বোঝার জন্য আপনার জন্মপত্রিকা কোনো প্রাজ্ঞ ব্যক্তিকে দিয়ে একবার অনুধাবন করিয়ে নিন, বুঝে নিন। কারণ আপনার গ্রহ পরিস্থিতিতে তখনই এগুলো সব ভালো হবে যদি আপনার জন্মপত্রিকাতে জন্মকালীন যে গ্রহ সন্নিবেশ সেটি আপনার পক্ষে থাকে, আর দশা মহাদশা যদি আপনার পক্ষে থাকে। আছে কিনা একবার দেখে নিন। না থাকলে যদি কোনো অসুবিধা থাকে টুপাই করে নেবেন, কোনো মন্ত্র, কোনো পূজা ইত্যাদি ইত্যাদি। তো তার জন্য যে কোনো জ্যোতিষ মহারাজের সাথে দেখা করুন, প্রয়োজনে আমার সাথেও করতে পারেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি মনে হয় আমার প্রয়াসকে সাপোর্ট করা উচিত, তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলটিকে আপনারা যদি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ভিডিওকে শেয়ার করবেন আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে, বহু লোক দেখতে পাবে। আর যদি একটা লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।